গ্রামের স্কুলের ছেলে মেয়ে ও গ্রামের স্কুলে চলে যাচ্ছে, কেন জানেন? কেন? ওখানে ওরা মিড ডে মিল পায়। মিড ডে মিল? হ্যাঁ, দুপুরে দুমুঠো খাবার দেয়। জমিদার বাবুর ওই স্কুলে পড়লে পেট ভরবে? তাহলে আপনারা বাচ্চাদের পাশের গ্রামের স্কুলে পাঠাচ্ছেন না কেন? ওখানে গেলে তো ওরা দুপুরের খাবারটাও পাবে, আর সঙ্গে একটু পড়াশোনা শিখতে পারবে। কি হলো? না মানে এখানে তো অনেক কাজ থাকে। ও, তাহলে দুপুরের খাওয়াটাই আসল কথা নয়। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, আপনারা যখন মাঠের মধ্যে ফসল ফলান, সঙ্গে সঙ্গে কি তার ফল পান? তার জন্য আপনাদের চারা গাছগুলোকে যত্ন করতে হয়, সময় দিতে হয়। দেখুন, এই গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হচ্ছে ফসলের মতন। ওরা ছোট ছোট চারা গাছ, ওদেরকে এখন যত্ন করুন, ওদেরকে সময় দিন, তাহলে দেখবেন ওরাও একদিন এই গ্রামের ভবিষ্যৎ হবে, ওরা অনেক বড় হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ওদের যত্ন করুন, এভাবে ওদের নষ্ট হতে দেবেন না। ওই স্কুলটাকে নিয়ে নন্দিনীর এত উৎসাহ দেখে আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। সত্যি নন্দিনী মেয়েটা ভীষণ ভালো, কিন্তু শোনো, ওই ভাঙা ঘরটাতে বাচ্চাদের নিয়ে কি করবে বলো তো? হাসছো কেন? এই রাজেন্দ্র রায়চৌধুরী অতটা দায়িত্ব জ্ঞানহীন নয়। ওই দুলালরা চলে যাওয়ার পরে পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আপাতত আমার দাতব্য চিকিৎসালয়তেই স্কুলটাকে চালু করব। বাহ, তাহলে তো বেশ হয় গো। কিন্তু তুমি যে বললে ভেতরে মিস্ত্রিরা কাজ করছে, তার কি হলো? ওরা ভেতরে কাজ করছে। আমি মাধবকে বলে দিয়েছি বাইরেটা ভালো করে পরিষ্কার করে বাইরে একটা দোলনা আর ঢেঁকি লাগিয়ে দিতে। ও সেটা লাগিয়ে দিয়েছে বাচ্চাদের খেলার জন্য। তুমি এত সব করলে কখন? চন্দ্রা, দেখো, আমি জমিদারি ভোগ করি না বটে, কিন্তু আমি ভাগ্যবান। আমি প্রচুর মানুষের ভালোবাসা পাই, জানো তো। আর তাই একবার মুখ ফুটে বললে ওরা আমার জন্য রাতারাতি একটা প্রাসাদ পর্যন্ত বানিয়ে দিতে পারে। হ্যাঁ গো, নন্দিনী জানে? এখনো কিছু জানায়নি। ওর কাছে এটা একটা বিরাট সারপ্রাইজ হবে। নমস্কার বড়বাবু। হ্যাঁ বল। যাচ্ছিল। হ্যাঁ, তা কি খবর বল? বলছিলাম ওই নন্দিনী মামুনি গিয়ে বাচ্চাগুলোকে কিছু বোঝাচ্ছিল আর কি। বোঝালো কিছু হবে না, ওই স্কুলে আর কেউ যাবে না। কিন্তু স্যার, সাবধানের মান নেই, আপনি একটা ব্যবস্থা করুন। বলছি হ্যাঁ, ঠিক আছে, তাহলে ডিউটিতে যাবার আগে আর একটা কাজ সেরে যাই। কি কাজ স্যার? শর্ট সার্কিটটা করে আসি। স্যার পুরো আমাদের দলে। কিন্তু নন্দিনী, নন্দিনী, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজছিলাম তো। দাদা দাদা, আমি একটা দরকারে বেরিয়েছিলাম সাগর, চলো। এ বুঝি আপনার পুত্রবধূ জমিদার বাবু? এ বুঝি আপনার পুত্রবধূ জমিদার বাবু?